নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রান্নায় আপনাদেরকে স্বাগত। আমি এখানে 2 চামচ সর্ষে, 2 চামচ সাদা তিল এবং 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব যাতে মশলাটা নরম হয়ে যায়। তারপর এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর এই রান্নার জন্য লাগবে পটল আর বেগুন। 4টে পটল, খুব নরম নরম পটল নিয়েছি। এই রান্নার যত নরম পটল হবে তত টেস্টি হবে। বেগুন এবং পটলগুলো সরু সরু করে এইভাবে কেটে নেব। আপনারা মাছ ভাপা খেয়েছেন, ডিম ভাপা খেয়েছেন, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পটল ভাপা। পটল এবং বেগুন দিয়ে ভাপা করে দেখাবো। গরম ভাতে এর স্বাদ অতুলনীয়। আজ কিন্তু আমি খিচুড়ির সঙ্গে বানিয়েছি, খেতে অসাধারণ লেগেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর একটা টমেটো কেটে নিয়েছি। সবজিগুলো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে সবজিগুলোতে বিশেষ করে পটল এবং বেগুনগুলোই নুন হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেবেন। আমার এখানে ভিডিওয়ে দেখানো হয়নি। তারপর মশলাটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে পেস্ট করে নিলাম, যাতে মিহি হবে মশলাটা, তত রান্নার স্বাদও খুব সুন্দর হবে। এখানে মশলাটা বাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। যত মশলাটা পেস্ট হবে রান্নার স্বাদও খুব সুন্দর হবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর নুন দিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেব। খুব ভালো করে মশলাটা গুলিয়ে নিয়ে সবজিগুলোর মধ্যে মাখিয়ে নেব। একটু একটু করে মশলা দিয়ে পুরো সবজিটাতে মাখিয়ে নেব। আগের থেকে এটা নুন হলুদ মাখিয়ে রাখলে খুব ভালো হতো। আমার এখানে মাখানো হয়নি, আপনারা মাখিয়ে নেবেন। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন, তারপর সবজিগুলো এইভাবে দিয়ে দেবেন, তারপর ঢাকা দিয়ে দিলেই খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নায় মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর 4 চামচের মতো সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দেব। সর্ষের তেলটা দেওয়ার পর এই রান্নার থেকে দারুণ একটা সুগন্ধ বের হবে। তারপর পাত্রের মধ্যে জল দিয়ে টিফিন বক্সটা আমি বসিয়ে নেব। এখানে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। 20 মিনিট রান্নাটা হতে সময় লাগবে। তারপর ঢাকনা খুলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। রান্নাটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।